ছত্রপতির ছোরা একদম সাধারণ, একদম মামুলি, অতি পাতি গল্প, অতি সাধারণ গল্প। অপ্পমিরের থেকে সম্প্রতি ছত্রপতির ছোরা, এই গল্পটা হলো জয়ন্ত মানিক জুটির দ্বিতীয় গল্প ছিল ছত্রপতির ছোরা। প্রথমে মানুষ পিছাচ আমরা দেখলাম, সেই গল্পটাও সেই রকমভাবে জমলো না। ছত্রপতির ছোরা গল্পের ক্ষেত্রে গল্পটা 1 ঘন্টা, খুবই ছোট করেছে। গপ্পমিরের টেক বেশি বড় করেনি, টানাটুনি করেনি, একদম যেটা দরকার যতটা সেটাই করেছে। কাহিনীটা একদমই সাধারণ। গপ্পমিরের টেককে বিন্দুমাত্র দোষ দিয়ে লাভ নেই। হেমেন্দ্র কুমার রায়ের লেখা, তো তাকে তুমি দোষ দিতে পারো। গল্পটার মধ্যে সেই জমজমাট ব্যাপারেরই গল্পটা আর 4-5টা গল্পের মতোই। ব্যোমকেশ আর ফেলুদার তো তুমি ভীষণ রকম একটা ছায়া দেখতেই পাচ্ছ। ব্যোমকেশ আর ফেলুদার ক্ষেত্রে শার্লক হোমসের ভীষণ ছায়া থাকে, কারণ আর্থার কনান ডয়েল, তো তার থেকেই তো সত্যজিৎ রায়ের ফেলুদা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সি এসছে, ছোঁয়া তো থাকবেই। জমজমাট ব্যাপারটা সেই রকম ভাবে তুমি পাবে না। ইউনিকনেস রয়েছে বটে, জয়ন্ত মানিকের জয়ন্ত শেষে ওই 2500 টাকার চেকটা পুড়িয়ে দেবে, তো সেখানে ইউনিকনেস রয়েছে, কিন্তু ভীষণ সাধারণ আতিপাতি মামুলি থাকে। যাদের জয়ন্ত মানিক ভাল লাগে তারা অবশ্যই শুনবে, এবং গপ্পমিরের থেকে যারা দর্শক রয়েছে তারাও শুনবে, কিন্তু গল্পটা তুমি সেই রকমভাবে একটা ইউনিকনেস বা নতুনত্ব পাবে না, বা সেই রকম মনে হবে না যে হ্যাঁ অনেক দিন ধরে মনে থেকে যাবে, সেই ব্যাপারটা তুমি গল্পের ক্ষেত্রে বিন্দুমাত্র পাবে না। আর 4-5টা ডিটেকটিভ গল্পের মধ্যে এটাকে অতি সাধারণ লাগবে তোমার, অতি মানে অতি সাধারণ। সেই রকমভাবে একটা জমজমাট বুনোট থাকবে, একটা থ্রিল থাকবে, একটা শার্লক হোমসের ক্ষেত্রে একটা আলাদাই ব্যাপার থাকে। শার্লক হোমসের প্রত্যেকটা গল্পতে যে থ্রিলটা থাকতো সেটা আউটস্ট্যান্ডিং। এই গল্পের শার্লক হোমসের সঙ্গে তুলনা করে লাভ নেই, কিন্তু জয়ন্ত মানিকের ক্ষেত্রে এখানে ডায়লগবাজি কয়েকটা রয়েছে বটে, কিন্তু সেই রকমভাবে তুমি মজা পাবে না। মানে অতি সাধারণ, ভেরি ভেরি অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি ব্যাপারটা এর মধ্যে নেই, একদম ফাটাফাটি ব্যাপারটা পাবে না। সেই লেভেলের জমজমাটও নেই, সেই লেভেলের যে বুনোট বা থ্রিল, মোচড়, সাসপেন্স সেই রকমভাবে তুমি নেই, রহস্য সেই রকমভাবে নেই। যে কয়েকজন সাসপেক্ট থাকবে তাদেরকে তুমি প্রথমে বুঝতেই পারবে যে ক্রমশ এলিমিনেট হয়ে যাচ্ছে। সাসপেক্ট এলিমিনেশনের ক্ষেত্রেও তুমি সেই রকমভাবে ইউনিকনেস পাচ্ছ না। হেমেন্দ্র কুমার রায়ের গল্পের ক্ষেত্রে এরকমভাবে যে ফাটাফাটি কোনো ডেসক্রিপশনও রয়েছে তাও নয়। ছত্রপতির ছোরা বলছে, তো সেই ছত্রপতির ছোরা নিয়ে একটু যদি বেশি করে ডিটেলিং থাকতো, যে ওটা বাস্তবেই ছত্রপতির ছোরা কিনা সেটা নিয়ে যদি একটু ডিটেলিং থাকতো ভালো হতো। সেখানে হেমেন্দ্র কুমার রায় সে করেছে না, ছত্রপতির ছোরা আমি নাম দিয়েছি জাস্ট ওটা সিম্বলিক্যাল ওয়েতে, ওটা নিয়ে বেশি টানাটানি করবো না। অন্য দিকটাতে কেসটার দিকে বেশি দিয়েছে, তবে আশেপাশের যে জায়গাগুলো সেগুলোতে যদি একটু বেশি মাথা ঘামাতো বা সেগুলো নিয়ে একটু যদি বেশি ডিটেলিং থাকতো, সেটা হেমেন্দ্র কুমার রায়ের কাছে আমাদের আর যে ওর কাছে যদি ওটা থাকতো, তো হেমেন্দ্র কুমার রায় কী করা যাবে আর, আমাদের মধ্যে নেই, তো সেটা হলে বেশ ইন্টারেস্টিং লাগবে। গল্পের মধ্যে জয়ন্ত মানিক এরকম আমরা বহু অর্জুনকে চাই, প্রচুর এরকম ডিটেকটিভ ক্যারেক্টার রয়েছে, কাকাবাবু, অর্জুন, কিরিটি, তো বহু ডিটেকটিভ ক্যারেক্টার রয়েছে। তবে জয়ন্ত মানিকের ক্ষেত্রে খুব একটা ইন্টারেস্টিং ছিল না এই গল্পটা। শুধুমাত্র গপ্পমিরের থেকে পোস্টারটা তোমার বেশ ইন্টারেস্টিং লাগবে, সাপোর্টিং কাস্টে যারা অভিনয় করছে তাদের অভিনয় ভালো লাগবে, কিন্তু গল্পটা, পার্টিকুলার গল্পটা যেটা নিয়ে তুমি কাজ করছো সেই গল্পের মধ্যে সেই লেভেলে জোর নেই, সেই লেভেলে মশলা নেই যে সেটা একদম তোড়ফোড় মাচিয়ে দেবে দর্শকদের মনে। হ্যাঁ একটা গল্প শুনলাম, এই দ্যাটস অল, তারা বেশি কিছু নেই যে বিশাল মনে টনে থেকে যাবে, সেই না, একদম সাধারণ অতি মামুলি গল্প।